আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব সারসংক্ষেপ। জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। এবারে আমরা পড়ব উদ্ভিদ। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় 90% পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে। উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানির সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে। এছাড়া পুষ্টি উপাদান কাণ্ড ও অন্যান্য অংশে পরিবহন করতে পানির প্রয়োজন হয়। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচে লেখা রয়েছে খাদ্য তৈরি সহ নানা কাজে উদ্ভিদ পানি ব্যবহার করে। এই ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো একটি উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে মূলের মাধ্যমে মাটি থেকে নেওয়া খনিজ পদার্থ ও পানির সাহায্যে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য উৎপন্ন করে এবং বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এবারে আমরা পড়ব প্রাণী। বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন। মানবদেহের 60 থেকে 70% পানি। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচে লেখা রয়েছে বেঁচে থাকার জন্য আমাদের পানি প্রয়োজন। ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো একটি মেয়ে পানি পান করছে। পানি আমাদের শরীরের কি কি উপকার করে থাকে সেগুলো ডান পাশে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। খাদ্য পরিপাকে সাহায্য করে। দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। উপরের আলোচনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে উদ্ভিদ কিংবা প্রাণী উভয়ের বেঁচে থাকার জন্যই পানি অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।